যে ব্রাজিল হারছে, এখন ঘুমাইতে যাবে, চিন্তা করে সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠি তাহলে তো আমার এলাকার যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে তারা তো আমাকে গালাবে, আমাকে তো ছাড় দিবে না। এই জন্য কী করে, আমার জীবন রাখে আর কি করব, আমার প্রিয় দল হারছে তো জীবনটা দিয়ে দেই, জীবনটা দিয়ে দিছে। কপাল পোড়া যুবকের, তার বাসার মধ্যে স্ত্রী রয়েছে, একটা কোলের শিশু, ফুটফুটে শিশু রয়েছে, এখনও হয়তো কথা বলতে পারে না, তাকে রেখে ইহুদি খ্রিস্টান মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করে তার জীবনকে সে বিসর্জন করে দিয়েছে। যখন দেখছে 2টা গোল খাচ্ছে তখন আর্জেন্টিনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে কান্না করে। এই কুলাঙ্গার যুবক, তার বাবা যদি মারা যায় এরপরেও হয়তো এত কান্না সে কাঁদতো না, এভাবে কান্না করতেছে, আল্লাহ আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, কোনো কিছু আপনার কাছে চাই না, শুধু আর্জেন্টিনারে জিতায়া দেন। নাউজুবিল্লাহ বলেন, কি বলছে, শুধু আর্জেন্টিনারে জিতায়া দেন। হ্যাঁ, আফসোস হয় আমাদের। আর এক কুলাঙ্গার, আপনারা তো এগুলো শোনেন, আপনারা তো জানেন, আর এক কুলাঙ্গার বলতেছে, যেদিন মিশরের সাথে খেলা ওই দিনেই বলতেছে যে আল্লাহ তাআলা ফেরাউনের মাধ্যমে, আল্লাহ তাআলা ফেরাউনকে পরাজিত করেছিল, মিশরের ফেরাউনকে পরাজিত করেছিল মূসা আলাইহিস সালামের মাধ্যমে। সেই মূসার রূপ ধরে আল্লাহ তাআলা দুনিয়াতে মেসিকে পাঠাইছে, সেই মেসি ওই মিশরের ফেরাউনদেরকে হারায়া দিছে। নাউজুবিল্লাহ, আরও আসতে বলেন। যে ইহুদি খ্রিস্টান আর এদের প্রেমে পড়ে আজকে আমরা মতোয়ারা হয়ে রয়েছি, সেই ইহুদি খ্রিস্টানরা কিভাবে ইসলামের অধপতনের চেষ্টা করছে একটু ভালোভাবে শোনেন যুবক ভাইয়েরা, আপনারা বেশি ভালোভাবে শোনেন। আপনারা তো এখন এমন পাগল হয়ে গিয়েছেন, এই ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টানদের এমন পাগল হয়ে গিয়েছেন, যেই পাগল হওয়ার কারণে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতেছেন। এক দল হারছে, নাম ব্রাজিলের সাপোর্টার। কি ব্রাজিলের সাপোর্টার? ব্রাজিল কি মুসলিম দেশ? বলেন, ব্রাজিলের জার্সির মধ্যে একটা প্রকৃতি, আমি এর আগেও বলছি, প্রকৃতি একটা দেবতার প্রকৃতি, বাল দেবতা, সেই দেবতার প্রকৃতি তারা আঁকে দিছে তাদের কি জার্সির মধ্যে। তাদের সাপোর্ট করে রাত্রেবেলা দেখছে যে ব্রাজিল হারছে, এখন ঘুমাইতে যাবে, চিন্তা করে সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠি তাহলে তো আমার এলাকার যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে তারা তো আমাকে গালাবে, আমাকে তো ছাড় দিবে না। এই জন্য কী করে, আমার জীবন রাখে আর কি করব, আমার প্রিয় দল হারছে তো জীবনটা দিয়ে দেই, জীবনটা দিয়ে দিছে। কপাল পোড়া যুবকের, তার বাসার মধ্যে স্ত্রী রয়েছে, একটা কোলের শিশু, ফুটফুটে শিশু রয়েছে, এখনও হয়তো কথা বলতে পারে না, তাকে রেখে ইহুদি খ্রিস্টান মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করে তার জীবনকে সে বিসর্জন করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আরও আসতে বলেন। কেমন পাগল তারা খেলার জন্যে। কিছুদিন আগে দেখতেছি এক পাগলে, মিশরের সাথে খেলা হচ্ছে আর্জেন্টিনার, মিশরের সাথে খেলা হচ্ছে কার? আর্জেন্টিনার খেলা হচ্ছে। বলেন, আর্জেন্টিনার যারা খেলোয়াড় তারা কি সবাই মুসলিম? ওই দেশের অধিবাসীরা কি মুসলিম? আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলের সাথে আতাত করেছে, ইসরায়েলের সাথে সাপোর্ট করে ইসরায়েলকে বলছে তারা যেন আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদের উপর আরও বর্বরোচিত হামলা করে। নাউজুবিল্লাহ বললেন না? এই আর্জেন্টিনারা বিশ্বকাপের ওই গ্যালারি না কি বলে, ওই গ্যালারির মধ্যে তারা ইসরায়েলের পতাকা উত্তোলন করে মুসলমানদেরকে খাপাইতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আর এদের পাগল আমরা কেমন, আল্লাহর কাছে এক কুলাঙ্গার দোয়া করতেছে, যখন দেখতেছে মিশরের মুসলিম যেই খেলোয়াড়রা রয়েছে তারা তাদেরকে 2টা গোল দিয়েছে, তারা এখন দোয়া শুরু। মনে করতেছেন হুজুর খেলা দেখছেন নাকি? না, আমি কিন্তু খেলা দেখি না, আগেই বলে দিছি পরিষ্কার করে, আমি শুনছি এগুলো। আর কি খেলা দেখে না কেউ? তাদের কাছ থেকে শুনছি, ফেসবুকে দেখছি। তো তারা যখন দেখছে 2টা গোল খাচ্ছে তখন আর্জেন্টিনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে কান্না করে। এই কুলাঙ্গার যুবক, তার বাবা যদি মারা যায় এরপরেও হয়তো এত কান্না সে কাঁদতো না, এভাবে কান্না করতেছে, আল্লাহ আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, কোনো কিছু আপনার কাছে চাই না, শুধু আর্জেন্টিনারে জিতায়া দেন। নাউজুবিল্লাহ বলেন, কি বলছে, শুধু আর্জেন্টিনারে জিতায় দেন। এইরকম দোয়া তো ফেরাউনও করছিল। কুলাঙ্গার যুবক, তোমার হাসন কার সাথে হবে? তুমি ব্রাজিলের সাপোর্ট করে যে তুমি নিজের জীবনটাকে দিয়ে দিলা, তুমি কার সাথে কিয়ামতের দিন গিয়ে উঠবা? তুমি মুসলিম হওয়া সত্ত্বেও তুমি কাফেরদের সাথে কিয়ামতের দিন উঠে জাহান্নামী হবা। তুমি যে আজকে দোয়া করতেছো, এই দোয়া তো ফেরাউন করেছিল। ফেরাউন আল্লাহকে বলেছিল, আল্লাহ দুনিয়া চাই না, কিচ্ছু চাই, আখিরাত চাই না, আপনি আমার দুনিয়ার রাজত্বটা টিকায় রাখেন। যখন নীল নদে পানি আসতেছিল না, মানুষ
পর্যায়ে বলছে, তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, তো আমাদের পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে গিয়ে ফেরাউনও দোয়া এইভাবেই করেছিল, আল্লাহ আমি আখিরাত চাই না, শুধু দুনিয়াতে আমার রাজত্বটাকে টিকায় রাখো। আমি যে রব দাবি করছি, আমি তো জানি আমি আসলে রব না, আপনিই রব, আপনি নীল নদে পানি দিয়ে দেন, না হলে তো আমার জাতি আমাকে রব বলে মানতেছে না। কুলাঙ্গার, তুমি আজকে দোয়া করতেছো আল্লাহ টাকা পয়সা কিচ্ছু চায় না। এরা তো দাজ্জালের ফিতনা আসলে আরো ভয়াবহ বিপদে পড়বে। তারা তো দাজ্জালের এই যে একটা চক্রান্ত খেলা, এই খেলা থেকে এত মত্ত হয়ে গিয়েছে। তো দাজ্জাল যখন আসে, তাকে যখন বলবে তুমি কি চাও, জান্নাত চাও, এই যে নাও তোমাকে একটা বালাখানা বানিয়ে দিলাম, এটা জান্নাত, ওই ফিতনার মধ্যে তো এ পড়ে যাবে। তাহলে তো এ তো কাফেরদের অনুসারী, এ তো মুসলমান না, এ তো সরাসরি কাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তো সেভাবে দোয়া করতেছে, জানো সে বলতেছে আল্লাহ জান্নাতও আমি চাই না, শুধু আর্জেন্টিনারে জিতে দেন। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। হ্যাঁ, আফসোস হয় আমাদের। আর এক কুলাঙ্গার, আপনারা তো এগুলো শোনেন, আপনারা তো জানেন। আর এক কুলাঙ্গার বলতেছে, যেদিন মিশরের সাথে খেলা ওই দিনেই বলতেছে যে আল্লাহ তাআলা ফেরাউনের মাধ্যমে, আল্লাহ তাআলা ফেরাউনকে পরাজিত করেছিল, মিশরের ফেরাউনকে পরাজিত করেছিল মূসা আলাইহিস সালামের মাধ্যমে। সেই মূসার রূপ ধরে আল্লাহ তাআলা দুনিয়াতে মেসিকে পাঠাইছে, সেই মেসি ওই মিশরের ফেরাউনদেরকে হারায় দিছে। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। এই মেসি কি মুসলমান? মুসলমান না বেঈমান? সেই বেঈমানকে একজন নবীর সাথে তুলনা দিয়েছে, তাও আবার অন্য দেশের লোক না, বাংলাদেশের লোক। কোন দেশের? বাংলাদেশের। সে কি হিন্দু না খ্রিস্টান? বাংলাদেশের যেই জনগণ সে তো মুসলমান, কিন্তু এখন মুসলমান আছে, তার ঈমান কতটুকু ঠিক আছে বলেন? কতটুক ঠিক আছে ভাই? এগুলো রাজনৈতিক বিষয় না। বলবেন উনি অমুক দলের লোক, ভাই আমি দলের লোক উল্লেখ করব না, আগে দেখতে হবে সে মুসলমান কিনা। এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। সে যে মুসার সাথে মেসিকে তুলনা করলো, কিভাবে তুলনা করলো? অর্থাৎ সে বুঝাইতে যাচ্ছে যে এখন যারা মিশরের মুসলমান রয়েছে তারা যদি ইমানদার হয়ে থাকে, তো তাকে কি ফেরাউন বলাটা ঠিক হয়েছে ওনার? বলেন, ওনার কি ঠিক হয়েছে? মিশরের যারা এখন রয়েছে তারা কি ফেরাউনের গোষ্ঠী না মুসলমান? তো এই মুসলমানকে ফেরাউনের সাথে তুলনা করছে, আর কাফেরকে তুলনা করছে মূসা, আমাদের একজন জলিল কদর নবীর সাথে। তার কি ঈমান আছে? বলেন, কত পাগল হয়েছেন এই ফুটবল বিশ্বকাপ নিয়ে। এত উন্মাদনা আপনাদের কিসের জন্য ভাই? যুবক ভাই, আপনাদের এত উন্মাদনা কিসের? কি নিয়ে আপনারা চলতেছেন আজকে দুনিয়ায়? এত মানে পাগল হইলেন তো, এত পাগল কিভাবে হইলেন? গতবারেও তো ফুটবল বিশ্বকাপ গিয়েছে, কিন্তু এত পাগলামো মনে হয়নি। এমন বেহায়া নারী আমাদের দেশের যুবতী নারীগুলো, তারা বলতেছে 50টা বিয়ে করার পরেও নেইমার যদি আমাকে বলে আমার সাথে বিয়ে করবে, তো আমি তার সাথে বিবাহ বসতে রাজি আছি। এদের বাপ মা কি দুনিয়াতে নাই? বলেন তো, বাপ মারা কি করে? কুলাঙ্গার বেটি পয়দা করছে। বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। শুধু তাই মেসির জন্য বলতেছে বুড়া হয়েছে তো কি হয়েছে, মেসি আমাকে বললে এখনো আমি যাব, কারণ সে মাঠেও খেলতেছে, অমুক জায়গাতেও খেলবে। ওই কথাটা আমি আর উল্লেখ করলাম না। বলেন, বেহায়ার একটা লিমিট যদি চলে যায় তাহলে কোন পর্যায়ে পৌঁছতে পারে মানুষ? অথচ এরা কি ইহুদি, এরা খ্রিস্টান। আর আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। স্পষ্ট ঘোষণা কি? বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, তোমাদেরকে শুধু হারানোর চেষ্টা করে। আপনারা কি লক্ষ্য করেন নাই, যারা আপনারা খেলা দেখেন, আমার সামনে সবাই আল্লাহর ওলি হয়ে বসে থাকেন, কিন্তু আপনারা যে চুপি চুপ করে খেলা দেখেন, ওটা আমি ভালো করেই জানি। আপনারা যারা খেলা দেখেন, বলেন তারা কি একবারও চাইছে যে মুসলিমরা বিশ্বকাপে জয় হোক? চাইছে? চায় নাই। শুধু তাদের দলদেরকেই বিজয় দিতেছে। কেন? কারণ তারা মাঠেও চায় না যে মুসলমানরা বিজয় লাভ করুক। তারা তো এমনি থেকে চায় না মুসলমানরা বিজয়ী হোক, কিন্তু মাঠের মধ্যেও চায় না যে মুসলমানরা বিজয়ী হোক। এরা সবাই প্রকাশ্য শত্রু মুসলমানদের। বলেন, এরা সবাই কি প্রকাশ্য শত্রু? এখন আমি বলবো আর্জেন্টিনা, আপনারা বলবেন এরা ইসলামের প্রকাশ্য শত্রু। সবাই বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? আর্জেন্টিনারা কি? ব্রাজিলরা কি? প্রকাশ্য শত্রু। আর তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাও ইসলামের শত্রু। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাও ইসলামের শত্রু। আমার বন্ধুর সাথে আমার আরেকজন বন্ধুর যদি সম্পর্ক থাকে, তাহলে কি মনে করব বলেন? এ হচ্ছে জচ্চর, এ আমার কথা যায় তারে লাগায়, তার মানে এ আমার প্রকাশ্য শত্রু। এ আমার কি? স্পষ্ট সে আমার শত্রু। কারণ আমার শত্রু না হলে আমার শত্রুর চায়ের টেবিলে সে কি করে? আমার শত্রু না হলে আমার শত্রুর চায়ের টেবিলে সে কি করে? ভাই, যেই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে এত চক্রান্ত করতেছে, তাদের জন্য আমাদের এত ভালোবাসা থাকবে কেন? আমাদের ভালোবাসা এত
থাকবে কেন? আমাদের আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই 4 বছরে মানুষ হুজুরেরা বয়ান করে করে বিশ্বকাপ থেকে ফেরায়া যে ঈমান তাজা করছিল, এই বছর আপনারা এই বিশ্বকাপের উন্মাদনায় মত্ত হয়ে আপনাদের সেই ঈমানগুলোকেও খাইয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। বলেন, এই যে তারা গিরিঙ্গি লাগায়া দিল, শেষ করে দিচ্ছি, আগামী সপ্তাহে আলোচনা হবে। তো ওই গিরিঙ্গি তারা ওখান থেকে শুরু করছে। এরাও কিন্তু ইহুদি, নামে মুসলমান হয়ে আসছে। নামে কি হয়ে আসছে? মুসলমান হয়ে আসছে। আসে যখন দেখতেছে হজরত ওসমান, হজরত আলী এবং আমিরে মুয়াবিয়া আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারা এরা সবাই পরামর্শ করে এক হয়ে গেছে। তো তখন তারা চক্রান্ত শুরু করলো, যদি রাতটা পোহায় আর মদিনায় গিয়ে বিচার করা শুরু করে তাহলে তো আমাদের খবর খারাপ। তো তখন তারা কি করলো? তারা রাত্রেবেলা যখন সবাই ঘুমায় তখন তারা ওই মুনাফেকের গোষ্ঠী, ওই ইহুদি গোষ্ঠী, সাবাই গোষ্ঠী, তারা তাদের পক্ষ থেকে হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাইমা মানে তাবুর মধ্যে আর হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবির মধ্যে তীর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? তীর নিক্ষেপ করলেন। এখন বলেন, ওখানে তীর নিক্ষেপ করলে সন্দেহটা কার দিকে যাবে? আলীর দিকে যাবে না? জাযাকাল্লাহ। সন্দেহটা কার দিকে? আলীর দিকে। এখন মনে করতেছে তারা যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি করছে? তীর নিক্ষেপ করছে। এই যে রাতের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আবার তৈরি হলো, হয়ে এই জায়গার মধ্যে আবার যুদ্ধ শুরু হলো, তুমুল যুদ্ধ। মুসলমানে লড়াই করতেছে। কারা? মুসলমানে। কে ঝগড়া লাগাইছে? কে? আব্দুল্লাহ ইবনে সাবা নামক কি মুসলমান নামধারী ইহুদি এই ঝগড়া লাগাইছে। সেখানে মুসলমানরা একে অপরে যুদ্ধ করা শুরু করে দিল। এই যুদ্ধের মধ্যে আবু তলহা, আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। প্রায় 20,000-এর মতো সাহাবী এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমরা কি করতেছি, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে তো আমরা শেষ হয়ে যাইতেছি। তো তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার উটের পা বরাবর একটা তীর নিক্ষেপ করলেন, ফলে উটটা বসে গেল। আগের জামানার নিয়ম ছিল যে নেতৃত্ব দান করে যুদ্ধের মধ্যে সে যদি বসে যায় তো যুদ্ধ থেমে যায়। তো আম্মাজান আয়েশার উটের মধ্যে তীর নিক্ষেপ করার কারণে উটটা বসে গেল, যুদ্ধ থেমে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে আম্মাজান, আমি তো এই তীরগুলো নিক্ষেপ করি নাই। আবার তাদের মধ্যে মীমাংসা হয়ে গেল। কি হয়ে গেল? মীমাংসা হয়ে গেল। আর তারা আফসোস করতে থাকলেন যে আজকে আমাদের সামান্য ভুল বুঝাবুঝির কারণে 20,000-এর উপরে সাহাবী, 20,000-এর উপরে মুসলমানরা শহীদ হয়ে গেল। তো এইভাবে আরও অনেক ইতিহাস রয়েছে যেই কথাগুলো আমাদেরকে জানতে হবে। হজরতে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে যে জাতি তার ইতিহাস জানে না তার অধপতন হতে বেশি সময় লাগে না। এই জন্য আমাদের ইতিহাসগুলো জানতে হবে। ইতিহাস না জানার কারণে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু মনে করতেছি। তারা আমাদের কতটা ক্ষতি করেছে এটা না জানার কারণে আমরা তাদের সাপোর্ট হয়ে আজকে জাহান্নামের পথের পথিক হয়েছি। এই জন্য ভাই আমাদের ইতিহাসগুলো জানতে হবে।